কোনো রাস্তা নাই। কসম আমি খাই না, আজকে কসম খাবো। এই রকম মাদ্রাসালয় দারুল উলুম দেওবন্দ, মিশরের জামে আজহার, যদি সেখানকার প্রতিষ্ঠাতার এখলাস না থাকে, কসম খুদার করে বলছি, তারাও পেরুবে না। এই বুনিয়াদগুলো রাখায় তোমরা বসো বসো। এখলাস চাই। কি এখলাস? কি? লিল্লাহিয়াত। আমরা যা করিয়াছি করছি আল্লাহর জন্য। সবাই বলুন আজ থেকে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। আর আপনারা যেখানে এসছেন আজকে, দারুল উলুম দেওবন্দ, মাজাইলুল উলুম, মিশরের জামে আজহার, মদিনার ইউনিভার্সিটি যত আছে সব আম বাগান, নারকেল বাগান, ছাগলের আড্ডা, গরু চত্ব, তারপরে দারুল উলুম। কারো কিছু বলা থাকলে বলুন, তাড়াতাড়ি বলুন। কিছুই ছিল না। আর আল্লাহর কাবা ঘরের জন্য বলা হচ্ছে, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, তোমার এই ঘরের কাছে আমি আমার বিবি ছেলেকে রেখে যাচ্ছি। গাছ, জারিন মানে গাছপালা, গাছপালা নাই, মানুষজন নাই, পানি নাই, ঘর নাই, দোর নাই। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, এমন ডাঙ্গায়, গায়রি জি জারিন, যেখানে গাছপালা নাই, ঘাস নাই। আজকে মক্কা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নগরী, কাবা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ উপাসনালয়। গোটা পৃথিবীর মানুষের মন ওই দিকে পড়ে আছে, উমরায়, নাহলে হজে, নাহলে আর কিছুতে। কিন্তু একদিন তা ছিল না। দাঙ্গা, চেটিয়াল ময়দান, বিবি হাজেরা একবার সাফা, একবার মারওয়া, আর একবার বেটাকে, বেটা আমার কি করছে, বেটা পা ঠুকে ঠুকে কাঁদছেন। পীর সাহেবরা এইটার মানে করেছেন যে ইসমাইল আলাইহিস সালামের পা ঠোকায় জমজমের পানির কুঁয়ো বার হয়েছে, অতএব পীরের পা ধোয়া পানি চলবে। গোয়ালের হুড়কো বুঝেন আপনারা? হুড়কো, এদিকে গোয়ালের হুড়কো করে মারতে হবে। ওরে বুকা, পা ঠুকাতে বেরোয় নাই। হাদিস কোরআন খুলে দেখগা, জিবরিল আলাইহিস সালাম এসে পর মেরে জমজমের কুয়া খনন করেছে। এবারে ইসমাইল আলাইহিস সালাম পা ঠুকছিলেন, কাঁদছিলেন, ছোট ছেলে যেমন কাঁদে। এবারে পীর সাহেবরা লাইন পেয়ে গেল, তাহলে আমাদের পা ধুয়ে পানি চালা। সেই কারণে আলেম ওলামা, সেই কারণে মাদ্রাসা মুক্ত, সেই কারণে মারকাজ, সেই কারণে ওলি আল্লাহরা, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আশরাফ আলী থানভী, এসব বড় বড় বুজুর্গ ওলি আল্লাহ। তাদের কথা হচ্ছেই, ভাই আমার উজু ভেঙে গেছে, আমি 3 রাকাত পড়ে এলাম, কি করবো? এবার হনুফার মা বলে দিলে 3 রাকাত হয়েছে, যখন বেশি হয়ে গেল হয়ে যাবে। আর ওই সমস্ত বুজুর্গারা যাদের গোটা জিন্দগিটা এলেম, কালাম, হাদিস, কোরআন, ফিকহ, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির, জামিয়াত উলামায়ে হিন্দ, স্বাধীনতা সংগ্রামী ভারতের, তাদের কি কথা সবাই শুনবেন? খালি খায় যে ফতোয়া দিচ্ছে, চুপচাপ থাকে না। তাদের কথা হচ্ছে, উজুর ফরজ 4টা দিয়ে নিচে লিখে দিলে ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে, আমি যেটা জানি ওটা লিখে দিলাম। আর আমরা সবাই কি বলছি ঠিক করে বলবেন, চুপচাপ মনে মনে শুনেলেন, আমি বলছি যা হয়ে গেছে বাস। আর কোরআন বলছে, মুফতিরা বলছেন, পণ্ডিতরা বলছেন, ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। আল্লাহর নবীর কাছে একটি মেয়ে ছেলে, এটা কোরআন শরীফ, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক বলেছে, তা আমি তাকে পাবো না, আমার ছেলে আছে, আমি তাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি চুপ। কিন্তু এখনকার পণ্ডিতরা যদি হতাম, ওরে বাবা, শালা আসমান কাঁপিয়ে দিতাম। নবীজি চুপ, নো সাউন্ড।
আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক বলেছে বলে আমি তাকে পাবো না, আমার ছেলে আছে। নবীজি চুপ। আবার এটা কোরআনের তাফসীর বলছি, قد سمع الله قول التي تجادلك في زوجها تشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن أمهاتهم إلا اللائي ولدنهم إنهم ليقولون منكرا من القول وزورا। 28 পারা, সূরা মুজাদালা। মুজাদালা মানে ঝগড়া করা, কুন্দুল করা, তর্ক করা। সূরাটার নামই মুজাদালা। কে করছে? মেয়েটা তার স্বামীর জন্য আল্লাহর কাছে। কদ সামি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনিয়াছেন, কৌলাল্লাতি, সেই মেয়েটির কথা, তুজাদিলুকা ফি জাওজিহা, যে স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করছিল। আর আল্লাহর নবী কি চুপ, সাড়া দেন নাই। আবার মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি তালাক বলেছে বলে আমার স্বামীকে আমি পাবো না। আল্লাহর নবী চুপ। মেয়েটি আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। জিবরাইল ওহী নিয়ে এলেন, কদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি। নবী বললেন, আরে মেয়েটাকে ডাকো, ডাকো, কোন দিকে গেল দেখো দেখো। তখন আয়াত নাযিল হয়েছে, মেয়েটি যা বলছে কি উত্তর হবে, আল্লাহ পাঠিয়েছেন। নবীজি বলছেন, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। আল্লাহ কি বললেন? জিহার করলে, জিহার আপনারা বুঝবেন না। আর আমার ওয়াজে আছে মোদি প্রধানমন্ত্রী, দারুণ বক্তা, দারুণ লোক, কিন্তু কসম আমি খাই না, খাবো? 14 ফাদার বলতে পারবে না জিহার কাকে বলে। কথা বুঝতে পারেন নাই? 10 বার যদি লন্ডনে পাস করেন, বলতে পারবেন না জেহার কাকে বলে। আরে আপনাদের এই ছোট্ট মাদ্রাসায় যদি 10 বছর পরে জেহার কাকে বলে দিই। জেহার মানে হচ্ছে বিবিকে হারাম করা। জেহারের মানে কি? বিবিকে হারাম করা, নোট তালাক। তো বিবিকে মা বলেছে, মা বললে জেহার হয়। আল্লাহ বললেন, পেটে ধরবে যে সে হলো মা, বিবি মা নয়, কিন্তু যেহেতু মা বলেছে তাই ওকে কাফফারা দিতে হবে। এটা মিথ্যা কথা যে বিবি আমার মা। মা বললে মা হবে না, কথা মনে থাকবে? কি হবে? জেহার। তার মানে তার সঙ্গে মিলামিশা হারাম হয়ে যাবে। তারপরে 60টা রোজা, 60টা মিসকিন খাওয়ানো, নাহলে 60 জনাকে কাপড় জামা দেওয়া, তখন আবার বিবি হালাল হয়ে যাবে। ওই সূরারই একটু পরেই আছে, সিত্তিনা মিসকিনান, 60টা মিসকিনকে খানা খাওয়ালে কাফফারা হবে, জরিমানা, তখন বিবি হালাল। তো আমার এই এতক্ষণ বকার মানেটা কি গেল? কেউ মাসলা মাসাইল, কোরআন হাদিস, ফেকা উসুলে কথা বলবো না, অপেক্ষা করব কোরআন হাদিস কি বলছে। আমাকে আজকে একটা মহিলা জিজ্ঞেস করলে, কালকে করলে, আমি বললাম দেওবন্দে জেনে বলবো, বলবো না, মানে ও ফেরে আমি পড়বো না। দেওবন্দরা লিখে দিবে, যত বড় মুফতি আছে পৃথিবীর, তার মুফতির ডগে লিখেছেন ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানে, আমি যেটা জানি এটা বললাম। ঠিকটা কে জানে? আল্লাহ, মুফতি। আর আমার হনুফার মা, নমরুদের চাচি, বলো ভাড়া দিনে দেখ ওই দিকে 3 বার তালাক বলিলি তো ছেলেদের হাতে ভাত দিয়ে দিকা হয়ে যাবে। আসসালাম, যতই নামাজ পড়ুক আর রেহাই নাই। ফতোয়া দিলে, না জেনে বললে, কোরআন 15 পারা সূরা বানী ইসরাঈল, কোরআন বললে মেনে নেবে তো সবাই? কোরআন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা সূরা বানী ইসরাঈল, 4র্থ রূপ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে মন্তব্য করো না। এটা কোথাকার কথা? আমরা কি বলে, আমার মনে হচ্ছে এরকম হবে, অত করে ঢুকতে দেখলাম ভাই হারুনি চাচাকে,
বাস এবারে জান্নাতে যাবার লেগে কুদুকুদি করছে ওইখানে। ফেরেশতারা বলে, এই হারুন বাবলে কি বলি? না গো বলে এলাম বটে, ওদের করে ঢুকিয়ে এলো, বলে দেখে এলে, বলে না, বলে চল জাহান্নামে চল, নামাজ সব বাতিল। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই তুমি মন্তব্য করো না। এটা বিবিদিকে শোনাবেন আজকে, যে ওদিকে নিয়েই ঝামেলা।